তখন বুদ্ধি মোটা এক ছাত্র, কি মোটা? বুদ্ধি মোটা। কোন জায়গায় কি বলা লাগবে হুঁশ পায় না। ও তখন বলতেছে, হ্যাঁ বুঝতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছে? এই কথা যখন বলছে ওসি সাহেব সবগুলো গ্রেফতার করো। মাদ্রাসার মুহাতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? বলে অবশ্যই মুসলমান, আমার বাপ হাজি ছিল। তা আপনি হাজির ছেলে বোঝেন না আগামী 10 তারিখ কি? বলে এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে অন্য আর একভাবে। এই ছেলে বুঝাইতে চায় আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলে বুঝাইতে চাইতেছে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই। কথা কন ঠিক না? এজন্য বাজান গো আমার মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নয়। মাদ্রাসা হলো, এদিক খেয়াল করেন, আদর্শ মানুষ তৈরি করার কারখানা। কথা বলেন ঠিক না? বগুড়া শহরে একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম বলার দরকার নেই। কথা বুঝতে পারছেন তো? কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা তোমরা কুরবানির ছুটিতে বাড়িতে না যায়া যদি এই বগুড়া শহরে অনেক কোটিপতি ধনী মানুষ বসবাস করে, ওদের গরু ছাগলগুলো যদি কুরবানির পশুগুলো জবাই করে দাও, তার বিনিময়ে নগদ কিছু হাদিয়াও তোমাদেরকে দেবে, পাশাপাশি চামড়াটা মাদ্রাসায় দেবে। যদি এখন চামড়ার দাম, আগে 3 লাখ টাকার গরুর চামড়া 5,000, 7,000, 10,000 টাকা বেচছেন, আর এখন গরুর দাম 2 লাখ, 3 লাখ, আর চামড়ার দাম 250 টাকা। কথা কন ঠিক কেন? হ্যাঁ, সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে। আগে যে জুতে 1000, সেই জুতে এখন 5000। কথা কন নাকি আপনার? এ জুতার দাম কমছে, কিন্তু চামড়ার দাম কমাইছে। কমছে না কমাইছে? ওরা সিন্ডিকেটের মাধ্যমে কমাইয়া এটা বুঝাইতে চাইছে যে চামড়ার দাম কমাইলে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। কথা কয় না কেন? মনে রাখবা, সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করতে পারবা না। এদেশের প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ টাকার অ্যাকাউন্ট খুলে রেখেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে কি কোন মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য টাকা আছে না নাই? এই যে এতগুলো টাকা কারা দিচ্ছে? আপনারা দেন নাই? কথা কন না কেন? কোন সিন্ডিকেট করে কোনো লাভ হবে না। কথা বলে ঠিক না? চামড়ার দাম কমাতে কি বাংলাদেশে মাদ্রাসা 2-4টা বন্ধ হচ্ছে না 2-4 হাজার আরো বেশি হচ্ছে? আল্লাহু আকবার বলেন। কোরআন এমন একটি কিতাব, যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ নাই। কোরআনের আলো, ইসলামের আলো, দ্বীনের আলো আস্তে 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 ছড়িয়ে পড়বে। এটা নিভানোর শক্তি কারো নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। লম্বা হবে, লম্বা করব না। এইবার 80টা ছেলে হাত তুলে ওয়াদা দিল, হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না। হুজুর এইবার ডেকে বলে, বাবা ঠিক আছে, কুরবানির পশু জবাই করতে যাইবা, খালি হাতে তো জবাই করা যাবে না, লাগবে কি? ছুরি। আপনারা কি বলেন? ছুরি, ছুরি, চাকু, সোরা, যা খুশি বলেন, আমার কোনো আপত্তি নাই। 80টা ছেলের জন্য কামারের কাছ থেকে 80টা ছুরির অর্ডার দেওয়া হলো। এইবার ঈদের আগের দিন হুজুর বলতেছে, বাবা ওই বস্তার ভিতরে চাকু আছে, ছুরি আছে, কে কোনটা নিবে নিয়ে একটু ধার দাও। ঈদের আগের দিন দেন না আপনারা? কথা কন না কে? এরকম ধার দিতেছে মাদ্রাসার ভিতরে। এলাকার বিশ্ববাদপাত হুজুর মসজিদ মাদ্রাসা সহ্য করে না। তেলা গোয়েন্দার ইসলামের বড় দুশ্মন। কথা কন না কে? এলাকায় থাকে না মসজিদ মাদ্রাসার দুশ্মন থাকে না? ওই তেলা গোয়েন্দার ওই খবরটা নিয়ে যায় থানায় দিছে। ওসি সাহেব কি ওই বগুড়ার অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, অস্ত্রে ঝনঝনানি ট্রেনিং চলতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম। কয় তাই নাকি? বলে হ্যাঁ। এইবার প্রশাসনের লোকে যা পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ঘেরাও করে ওসি সাহেব ভিতরে ঢুকে বলে, হুজুর আমরা শুনেছি এই মাদ্রাসা নাকি জঙ্গিদের আস্তানা আছে। কয় না, কয় না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, ইহা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কন না কেন? এই কথা যখন বলেছে, এইবার ওসি সাহেব বলতেছে, এই পুরো মাদ্রাসা সার্চ করো। এইবার পুরো মাদ্রাসা তল্লাশি চালায়, খুঁজতে খুঁজতে মুহাতামিম হুজুরের খাটের নিচে ওই যে 1 বস্তা, কথা কয় না, ওই 1 বস্তা ছুরি নিয়ে এসে এইবার বস্তার ভিতরে কি আছে ঢালো। এবার যখন বস্তাটা ঢেলে দিয়েছে, দেখে 80টা ছুরি। কথা কয় নাকি? এই ছুরি দেখা মাত্র ওসি সাহেব বলতেছে, সব কি তথ্য তো মিথ্যা না, হুজুর ধরো। তখন বুদ্ধি মোটা এক ছাত্র, কি মোটা? বুদ্ধি মোটা। কোন জায়গায় কি বলা লাগবে হুঁশ পায় না। ও তখন বলতেছে, হ্যাঁ বুঝতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি?
এই কথা যখন বলছে ওসি সাহেব সবগুলো গ্রেপ্তার করো। মাদ্রাসার মহাতামিম হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? বলে অবশ্যই মুসলমান, আমার বাপ হাজি ছিল। তা আপনি হাজির ছেলে বোঝেন না আগামী 10 তারিখ কি? বলে এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে অন্য আর একভাবে। এই ছেলে বুঝাইতে চায় আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলে বুঝাইতে চাইতেছে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই কথা কন ঠিক না? এজন্য বাজান গো আমার মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নয়। মাদ্রাসা হলো, এদিক খেয়াল করেন, আদর্শ মানুষ তৈরি করার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এখানে জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় নাই। মাদ্রাসার জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের সুন্দর আখলাক চরিত্রবানওয়ালা মানুষ তৈরি করা হয় মাদ্রাসার থেকে। কথা বলেন না কেন? এজন্য মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাদ্রাসার বিষ বৃক্ষ বলে, মাঝে মাঝে দেখেন না বলে এত মাদ্রাসা বেড়ে গেছে, নানান কথা বলে সমালোচনা করে। যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকার দরকার আছে দাঁড়ায়, যে মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বললে এটা মুসলমান মেনে নেওয়া যাবে। আমার ভাইরা লম্বা হবে। এইবার হযরত ওসমান তরবারি দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড়াও? ডেকে বলে নবী গো অনেক আগে আপনার কাল্লা নেওয়ার কথা বলে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি জমিন থেকে ওরে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি যখন হয়ে গেছে বাজান, এইবার আমর হযরত আলীকে দেখা মাত্রই ডেকে বলে কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্ছি না কি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে তরবারিটা দিয়ে একটা দাগ টানতেছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার বাড়ির সবাইকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া শুনবেন? একটু অপেক্ষা করেন। হযরত আলী দোয়া পড়তেছেন না দাগ টানতেছেন, এরকম দাগ টানা বোঝেন না, এরকম দাগ টানতেছে। দাগ টানার পর আটটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে এ কাফেরের বেটা, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিচে জাল বেশি। আল্লাহু আকবার বলেন। শোনেন, বাড়িওয়ালা ল্যাংরা চোর ঢুকছে জুয়ান তাজা, কিন্তু বাড়িওয়ালা টের পাইছে যে চোর ঢুকছে, কিছু না পারুক বাড়িওয়ালা তো শক্তিতে পারবে না। যদি খালি মুখ দিয়ে একটা আওয়াজ দেয় কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। হযরত আলী যখন তরবারিটা উঁচু করে বলছে এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যেই বলছে খালি দাগটা পার হয়ে দেখা, কটা ঘটনা শুনবেন? হযরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন দে দেখি। লিল্লাহে তাকবীর। খেলা হবে। হিরো আলম বলে খেলা হবে, ওপরের নেতারা বলে খেলা হবে, মাহিয়া মাহি বলতেছে খেলা হবে। কথা কন ঠিক কিনা? হাই রে কি খেলা, পাবলিক দেখতেছি। চলেন সামনের দিকে যাই। রাগ করতেছেন? সামনের দিকে যাই। আমার ভাইরা কষ্ট পাইছেন মনে হয়। তাহলে পুরো পৃথিবীর 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন কে? আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। পুরো পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। কয়জন ইমানদার? 2 জন ইমানদার। একজনের নাম হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমানের বাদশাহীর ইতিহাস পুরো ঘটনাটা যদি বলতে যাই লম্বা রাত হবে, এত সময় আমার হাতে নাই। আজকে নবী সুলাইমানের ইতিহাস নিয়ে আলোচনা করব না বাজান গো। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা এমন একটা তক্তা দিয়েছিলেন বাজান, তক্তা বোঝেন তো?
সিংহাসন। এই তক্তের সিংহাসনে পয়গম্বর যেই দিক দিয়ে যাইতেন উড়াইয়া উড়াইয়া ওই দিকে আল্লাহ পাক স্বর্ণের খনি, তেলের খনি বরকত দিয়া আসমান জমিনের সকল বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান ওই সিংহাসন নিয়ে যেই দিক দিয়ে উড়ে যায় ওর নিচেই কি পাওয়া যায়? তেলের খনি, স্বর্ণের খনি। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান বাদশা যেই দিক দিয়ে যায় ওই দিকে পাওয়া যায় স্বর্ণের খনি, তেলের খনি। আর পৃথিবীতে এখন যারা যায়, কোন নেতা যেই দিক দিয়ে যায় কি মনে করেন? কি তেলের খনি, স্বর্ণের খনি না আযাব আর গজব? মানুষের ভোগান্তি। কথা কন ঠিক কি না? রাগ কইরেন না, কথা বোঝা লাগবে। তেলের দাম বাড়ছে, বাড়ার কি দেখছেন? এক রাতে বাড়ে 50 টাকা, 40 টাকা, আর কমানোর সময় বলে আপাতত 5 টাকা কমানো হলো। কি ইনসাফ আলা গো! মনে হয় দুগনা পা দিলে চুমা খাইতাম। কথা কন না কেন? কমানোর সময় একবার 20 টাকা কমানো যায় না? কয় না, তেল তুলবে আর 1 খিলি মশলা দিয়ে পান খাইতে খেতে বাড়িতে যায়। আই যাই হোক, সামনে আরো কথা আছে। পেঁয়াজের দাম বাড়ুক, তেলের দাম বাড়ুক, কোনো সমস্যা নেই, বেঁচে আছি তো। ভিক্ষা তো আর কারো কাছে করি না, করছে? হ্যাঁ, সহ্য করা লাগবে। কি করবেন? কোনো কিছু করার নেই আপনারা। যে সামনে যায় কথা আরো আছে। যে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? ভালো করে বোঝেন বাজান গো আমার। কথা বলার সময় কি সুন্দর মিষ্টি কথা শুনে কলজা ঠান্ডা হয়ে যায়। কথা কন না? আমাদের দেশের যারা প্রধান আছেন তারা কিন্তু দেখতে খুব সত্যি অসাধারণ মানুষ। আমি তো মুগ্ধ হয়ে যাই ওনাদের ব্যবহার। কথা কয় না? এই যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে আল্লাহওয়ালাদের কাছ থেকে দোয়া নিয়ে উনি ওনার নির্বাচনী প্রচার প্রসার শুরু করলেন এবং বক্তব্য দিতে এসে বললেন যে আমার এই নৌকা নুহু নবীর নৌকা। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর উপমা, কি সুন্দর উদাহরণ শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এবং আরো বললেন যে এই নূহ আলাইহিস সালামের নৌকাতেই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে রক্ষা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ঘটনা সত্য, কথা সত্য, বক্তব্য সত্য। কথা বলে ঠিক কি না? কথা কিন্তু সত্য। এই পৃথিবীতে প্রথম যানবাহনের নাম কি? নৌকা। কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়? লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, পয়গাম্বার তুমি একটা নৌকা বানাও। পয়গাম্বার দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আজকে আলোচনা করার সময় নাই, যদি থাকতো আমি বলে দিতাম বাজান। পয়গাম্বার যখন দাওয়াত দিতেন কওমের মানুষেরা কানের ভিতরে আঙ্গুল লাগায় চুপ করে দাঁড়ায় থাকতো, নবীর কথা শুনতো না। কথা কয় না? এমনকি নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন বুঝতে পেরে ওরা একদিকে বেকা হয়ে পথ চলতো, নবীর কাছে আসতো না। কথা কি বুঝতে পারছেন? 1 নয় 2 নয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিলেন। বাজান গো আমার পয়গাম্বার দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন। পয়গাম্বারের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহর পয়গাম্বার নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিলেন। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে পয়গাম্বার আহ্বান করেন, দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, বিকেলে দাওয়াত দেন। কওমের মানুষেরা দাওয়াত পয়গাম্বার দেন, এদিকে উপরে বিরক্ত হইয়া নবী নূহ আলাইহিস সালামকে পিটাইয়া পিটাইয়া বেহুশ করে ফেলতেন, অজ্ঞান হয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। পয়গাম্বার কেউ চিকিৎসাও করতেন না, কাছেও যাইতেন না, রক্তও মুছে দিতেন না।
এরপরে পয়গাম্বার কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পাইতেন আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করে বলতেন, আল্লাহ যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম এটুকু সময় তোমার বান্দাদেরকে তোমার দিকে আহ্বান করতে পারি নাই, তাদেরকে দাওয়াত দিতে পারি নাই, যেটুকু সময় অজ্ঞান থাকার কারণে মানুষকে দাওয়াত দেওয়া থেকে বিরত ছিলাম, আল্লাহ এইটুকু সময়ের হিসাব তুমি কিয়ামতের ময়দানে আমার কাছে নিও না। আল্লাহু আকবার। তাহলে কেমন পয়গাম্বার ছিলেন নূহ আলাইহিস সালাম। এত বছর দাওয়াত দেওয়ার পরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন মাত্র 40 জোড়া। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন নাকি? তো নূহ আলাইহিস সালাম যখন মরুভূমিতে আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া কওমের মানুষ যখন দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ তখন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে ওই মানুষকে একটু সাইজ করা দরকার, একটা মহাপ্লাবন দিবেন, যে প্লাবনে ঘর বাড়ি যা আছে সব ডুবে যাবে, কোনো কিছু থাকবে না। ওইদিকে আমি যাব না, এটা লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দিয়ে যায়। পয়গাম্বার নৌকা বানায় আর কওমের মানুষেরা হাসে যে এই মরুভূমিতে নৌকা চলবে কিভাবে, নাই পানি নাই কোনো কিছু। ওই কওমের মানুষেরা পয়গাম্বার নৌকা বানায় আর ওরা কি করলো জানেন? ওই নৌকার উপরে কথা কয় পেশাব পায়খানা করতে লাগলো। তো একজন ওই একটু অসুস্থ মানুষ, ও পায়খানা করতে গেছে, একটু পইরে গেছে, পড়ে যাওয়ার পরে ওর দেহে ছিল কুষ্ঠ রোগ, পায়খানা মাইখা ভালো হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলেন। এইবার ও যায় স্লোগান দিতে লাগলো যে নূহ নবীর নৌকাতে যে ময়লাগুলো আছে পায়খানাগুলো আছে এগুলো মাগলে রোগ ভালো হয়। এ বলতে দেরি যত রুগী আছে মেডিসিন নেওয়া শুরু করলো। বোঝেনি তো আমাদের একটা গুজব আছে না, কয় ঝিনাইদহে গেলে কঞ্চির আগালে যে পানি আছে খাইলে নাকি সব নিয়ত করলে ভালো হয়ে যাচ্ছে। কথা কন না? কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে একজন বাবা বের হলো, ও পানিতে ফু দিলে যা নিয়ত করবে তাই হয়। কথা কয় না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বোতল নিয়ে হাজির, বাবা হিমশিম খাইলো, পরিশেষে বাবা মাইক দিয়ে ফু মারলো। কথা কয় না? কথা কয় না? মাইক দিয়ে ফু দিল আর মানুষের বোতলে বোতলে ফু চলে গেল। কথা কন না গে? এরকম আল্লাহওয়ালা আগে ছিল, শুনেছিলাম আমাদের বগুড়া মাটির ডালিতে একজন আল্লাহওয়ালা ছিল। তো উনি বলছে, বাবা তোমরা আল্লাহওয়ালারা আগে ছিল। কথা কয় না কে? ছিল কি না? তো উনি ওই আগে তো মাইক ছিল না, এমনি ওয়াজ নসিহত করে বলছে, বাবা তোমরা যারা যারা পানি নিয়ে আসছো একটু ওই শিশির মুখটা খুইলা, কথা কয় না, একটু শিশির মুখটা খুলে রাখো, আমি একটু ফু দিতেছি। তো ওই আল্লাহওয়ালা ফু দিয়ে দিছে। এক বেচার হাইটে যাইতে স্যার বলতেছে, এত দূর থেকে ফু মারলো, আমারটাতে লাগছে কি না? তখন বলতেছে, বাবা তোর বোতলটা ধরতো, ফু মারছে, তলা খুলে গেছে। কথা কি বুঝতে পারছে? তো এরকম আল্লাহওয়ালা আগে ছিল, এটা ভিন্ন কথা, এটা আমরা গল্প শুনেছি। তো যাই হোক, ওইদিকে আমি বলবো না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, কোনো একটা বিষয় আমরা গুজব শুনলে যে অমুক মাজারে ছাগল দিলে বাচ্চা হবে নিশ্চিত, কথা কয় না? এই যে যেমন বাংলাদেশে একটা মসজিদ আছে, পাশাপাশি মাজার আছে, এই যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ। এই পাগলা মসজিদে 2-3 মাস পরে যখন বাপরে বাপ যখন এই দান বক্সগুলো খোলে, কোটি কোটি টাকা, বস্তায় বস্তায় টাকা, খালি কি টাকা, সোনা দানা, বিদেশি ডলার, কয়েক ঘন্টা লাগে কয়েকশো মানুষ দিয়ে ওই টাকার হিসাব করতে। কথা কন ঠিক কিনা? কয়েক দিন লাগে। এরপরে হিসাব করে বের হয় 16 কোটি, 20 কোটি, 30 কোটি। মানুষ কারে কয় এই মসজিদের ছাদ ঢালাই হবে, এই জায়গায় টাকা দেন, টাকা দেয় পাগলা পীরের মাজারে, পাগলা পীরের মসজিদে। কথা কন না? শোনেন, কোন মসজিদে দিতে আমি বারণ করি না, কিন্তু কোন মাজারে যে দিতেছেন, মাজারে কি হিসাবে টাকা দরকার আছে? উনি আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, উনি তো পরম আনন্দে আছে, সুখে আছে, শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আর মৃত মানুষের তো টাকার প্রয়োজন না, টাকা দরকার জীবিত মানুষের। কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় কালেকশন হয়, পকেটের সবচাইতে ছোট নোটটা, দুর্বল নোটটা বের করে দেয়, আর কোনো মাজারে ধার দিয়ে গেলে নতুন টাকাটা দেওয়ার চেষ্টা করে, আর পকেটের সবচাইতে বড় নোট দেয়। আপনাদের বগুড়ায় অবশ্যই এরকম নাই। রাগ করতেছেন নাকি? তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বানাইতে বলছিলেন? নৌকা। আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। কষ্ট হচ্ছে এই যে নৌকা নৌকা বললেন, আপনারা রাগ করছেন না?
এইবার যারাই ময়লা মেখেছিল নৌকাতে ওরাই আবার নিজেরা ধুইয়ে মুছে পরিষ্কার করল। আল্লাহু আকবার বলেন। এক বৃদ্ধা নারী যায় পয়গম্বরকে বলেছিলেন, ও নবী নূহ, এই যে নৌকা বানাইতেছো বাবা, ব্যাপারটা কি? তখন বলতেছে, বুড়িমা, কিছুদিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব আসবেন, একটা গজব আসবেন, মহাপ্লাবন আসবেন, যার কারণে সব বাড়ি ঘর জায়গা জমি পাহাড় পর্বত যা দেখতেছেন সব ডুবে যাবে, কোনো কিছু থাকবে না। বুড়ি মহিলা তখন বলতেছে, বাবা তাহলে তো আমারও তোমার নৌকা একটু জায়গা নেওয়া দরকার। তখন বলতেছে, বুড়িমা, এই নৌকায় জায়গা পাবে তারা ঈমান আনবে যারা, বলেন আল্লাহু আকবার। তখন বুড়িমা বলতেছে, বাবা আমি ঈমান গ্রহণ করলাম। বুড়ি মহিলা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। এইবার বুড়ি মহিলাকে পয়গম্বর বললেন, মা ঠিক আছে, যখন প্লাবন আসবে আল্লাহ তাআলা তো আমাকে বলবেন, সে সময় আমি আপনাকে আমার নৌকায় জায়গা দেব। বুড়িমা তখন বলছে, ইনশাআল্লাহ। কি বলছে? ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, এই বুড়ি মহিলার একটা লম্বা ঘটনা আছে, ওই দিকে আমি যাব না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে বলেছিলেন পয়গম্বর নৌজন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের যত, ভালো করে বোঝেন, পয়গম্বরের যত ঈমানদার উম্মত ছিল, যারা মুমিন ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। যারা জালেম ছিল, কি ছিল? যারা জালেম সম্প্রদায় ছিল, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। জালেম একটাও বেঁচে ছিল না, কথা কয় না কে? তার মানে নূহ আলাইহিস সালামের নৌকায় স্থান পেয়েছিল ঈমানদাররা, কথা বলেন না কেন? তাহলে আজকেও যদি কেউ দাবি করে আমার নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা, সেই সময় আল্লাহ তাআলা মানব জাতিকে রক্ষা করেছিল, তাহলে আপনাদেরকে বুঝে নেওয়া লাগবে ওই নৌকায় যেন কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো রাম বামের জায়গা যেন না হয়, কথা বলে ঠিক কিনা? নৌকায় স্থান পাবে তারা ওই সময় যেমন নিরাপদ ছিল, আজকেও পৃথিবীতে তাকায় দেখেন নৌকায় যারা নিরাপদে আছে তারা, কথা কন না কেন? এই জন্য ইমানদারদের জায়গা হয় নৌকায়, কথা বলে ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের নৌকায় কি কোনো বেঈমানের জায়গা ছিল? এমন কি তার কলিজার টুকরা ছেলেরও জায়গা হয়নি, কথা কন না কেন? ছেলে কি করেছিল? অহংকার করেছিল, বাবা প্লাবন যখন আসবে বড় বড় গাছ আছে আর আমি যে লম্বা, কিছুই হবে না, কথা কয় না কে? কি পয়গম্বরের ছেলে পয়গম্বরের চোখের সামনে প্লাবনে ডুবে গেছে, কথা কন না কে? তাহলে নিজের ছেলেটাও যদি বেঈমান হয়, তারও জায়গা নূহ আলাইহিস সালামের নৌকায় হয় না। এই জন্য আপনি শুধু দাবি করলে হবে না, নূহ আলাইহিস সালামের মতো চরিত্র, আদর্শ, গুণাবলী আপনাদের ভিতরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না। আমরা ধর্মের দোহাই দিয়ে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে আমাদের মিল খুব কম, কথা কয় না কেন? রাগ করতেছেন? করেন, আমার কোনো আপত্তি নেই। এখন সময় এসে গেছে, কে কি বলবে এটা আমাদের মূল বিষয় না। আমাদের উদ্দেশ্য একটাই, যারা পয়গম্বরের নৌকার সাথে নিজেদের তুলনা করতেছেন, আমরা এতটুকু দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সেই আদর্শ দান করেন। আরো জোরে বলেন আমিন। পয়গম্বররা যেমন কওমের মানুষদের জন্য, জাতির মানুষের জন্য যেভাবে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যেভাবে সংগ্রাম করেছেন, সেরকম মন মানসিকতা যেন আল্লাহ তাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? চারজন মানুষকে আল্লাহ পাক পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার, একজন হলো নবী সুলাইমান, বলেন আল্লাহু আকবার। এরপরে দুই নাম্বার বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশায় 2 বার সফর করেছিলেন, বলেন আল্লাহু আকবার।
1600 বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ। 1600 বছর পাওয়ার রাজত্ব ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণ মানুষের প্রতি জুলুম করে নাই। 1600 বছর মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে জীবনটা কাটিয়ে দিয়েছিলেন বাদশাহ জুলকারনাইন। বলেন ঠিক কি না? সেই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘোড়া দিয়েছিলেন বাজান, পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় চড়ে যদি একবার চাবুক মারতো, এক এক কদমেই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সে বাদশাহ জুলকারনাইনের ইতিহাস আজকে আমি আপনাদেরকে শোনাবো না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কাফিরকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন বাদশার নাম হলো বাদশাহ বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশাহ বখতেনাসর। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বরের নাম হলো দানিয়েল। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরায়েলের নবী বানায়া ওই সময় পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গাম্বর তার কওমের মানুষকে দাওয়াত দিলেন। আমার আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল তার কওমের মানুষকে ডেকে বলেন, ও বনি ইসরায়েলের উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল। তার সত্তর গোলামির জীবন থেকে মুক্ত করে আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। বিদায় দাসত্ব গোলামির জিন্দেগি থেকে যে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করলেন, মুক্ত করলেন, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, সে আল্লাহর ইবাদত করো। দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বনি ইসরায়েলের উম্মতেরা ডেকে বলে, নবী গো, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, সুন্দর আছি, বেশ আছি, আমাদের বিবি আছে, সন্তান আছে, আমরা আরাম আয়েশের জীবন উপভোগ করতেছি। বিদায় এক আল্লাহর ইবাদত করার কোনো সময় নাই। নবী দানিয়েল তার কওমের মানুষকে দিনের বেলা দাওয়াত দেন, রাতের বেলায় দাওয়াত দেন, সুন্দর করে বুঝাইতে লাগলেন। না না, বনি ইসরায়েলের উম্মতেরা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলেন না। কোন বনি ইসরায়েলের উম্মতেরা ছিল একটু ঠেটা বোঝেন তো, একটু ঘাড় বেঁকা। পয়গাম্বর বলে ডানে যাও, ওরা যায় বামে। কথা কি বুঝতে পারছেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে না, যতই বুঝান হ বলে দেখছি হুজুরেরা বলে ঠিকই, সব আমল করা লাগবে, কথা কয় না। কত মানুষ আছে নামাজ পড়ে না, আমি সুদ খাই, ঘুষ খাই, সমস্যা নেই, আমার ইমান ঠিক আছে। বদমাইশ আছে না? না, এমন কায়দা ইমান ঠিকের দাবিদার করে, মনে হয় চায়না টাইস দিয়ে পাকা করে থসে। আছে না নাই? আছে না নাই? আপনি নামাজ পড়েন না, কিসের ইমান ঠিক আছে আপনার? কে বলেছে? আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, কথা বলেন না কেন? নামাজ নাই, আপনার কোনো দিন নাই, আপনি নামাজ পড়বেন না কেন? নামাজ কার ওয়াদা? নামাজ আদায় করতে হবে, এই হুকুম কার? আল্লাহর হুকুমই মানেন না, আপনি নিজের ইমান পাক্কা পোক্ত দাবি করতেছেন না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এরকম কিছু ঠেটা লোক আছে, যতই বুঝান হুজুরে গেলে বাস, মরে গেলে কবর কে দেখতে যাবে, আছে না? পরে বলতেছে কবরের আলোচনা একটু করব, সামনের দিকে যাই। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দানিয়েল সালাম তাদেরকে বুঝাইলেন, কোনো মতেই তারা বুঝ মানলেন না। পয়গাম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, নবী দানিয়েলের দাওয়াত তারা গ্রহণ করলেন না। পয়গাম্বর তখন ডেকে বলে, আমার কওমের মানুষেরা শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, এক আল্লাহর ইবাদত করতে না চায়, ভালো করে শুনে নাও, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতার অহংকার করে, আল্লাহ ওই জাতির ওপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। কিন্তু না, তারা দাওয়াত গ্রহণ করলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে, এই কওমের উপরে, জাতির উপরে বাদশা বক্তে নাসরকে পাঠিয়ে দিলেন। বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় গ্রেফতার করলেন। শুধু কি তাই, নবী দানিয়েল আলাইহিস সালামকে সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় গ্রেফতার করা হলো। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না, জেলখানায়। এ দোয়া করব নাকি? নবী কোন জায়গায়? কার জেলখানায়? বাদশা বক্তে নাসরে। কথা কি বুঝতে পারছেন? কয়েক হাজার বছর আগের ঘটনা, এগুলো একটু মন দিয়ে শোনেন। তাহলে একজন নবী যদি জেলখানায় যায়, আজকে যদি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা দুই একজন যায়, আপনারা যে হই হুল্লার করেন কি মনে করছেন? টুপিওয়ালা আল্লাহওয়ালারা এরা যদি জেলখানায় যায়, এদের সম্মান মর্যাদা কমে না, সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়। কথা বলে ঠিক কিনা? ডালচোর, কথা বোঝেন না? ডালচোর বোঝেন তো? ডালচোর, তারপরে যারা এদিক খেয়াল করে, চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে, ছিনতাইকারী, চোর, ডাকাত, এরা যদি জেলখানায় যায় মানুষ ঘৃণা করে। কথা কয় না কেন? ওদের ভালোবাসার মানুষ কমে যায়। কিন্তু কোনো আলেম যদি হক কথা বলার কারণে আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এই কথার পক্ষে থাকার কারণে যদি কেউ ভিতরে যায়, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? কত ইজ্জু মাংতাসা ওয়াত যুল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক কে? এই যে আমাদের মুফতি আমির হামজা ভাই কয়েকদিন আগে জেলখানা থেকে বের হয়েছেন, সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আব্বাসী হুজুর কিছু বই তাকে গিফট করেছেন, আল্লাহু আকবার বলেন। বই হাদিয়া দিয়েছেন। কয়েকজন আলেম ওলামা ঢাকা শহরে মিলন মেলা, সবাই ফুলের তোড়া দিয়ে গ্রহণ করলেন, আল্লাহু আকবার বলেন। আজকে আবার চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম, তার মাদ্রাসায় তিনি গেছেন, মুফতি ইজাহার সাহেব, ওনার মাদ্রাসায় গেছেন, তার সাথে সফর করে দেখা সাক্ষাৎ করতেছেন। সারা দেশ থেকে তার বাড়িতে হাজার হাজার মানুষ ফুলের তোড়া নিয়ে যাইতেছেন, এক নজর দেখার জন্য যাইতেছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে এই যে 3 বছর তিনি যে ভিতরে ছিলেন, চোখের আড়ালে ছিলেন, এখন যে আবার তিনি ফিরে এসেছেন মুক্ত বাতাসে, মানুষের ভালোবাসা আগের চাইতে কমছে না বাড়ছে? এখন যদি কোনো মাহফিলে আসে, আগে যদি লোক হইতো 50,000, এখন মানুষ হবে 5 লাখ। কথা ঠিক কিনা? এই জন্য বাজান, কোরআনের দাওয়াত দিয়ে, কোরআনের সঠিক প্রচার প্রসার করে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, কোনো মানুষ পরীক্ষা দেয়, মনে রাখবেন যার পরীক্ষা যত বেশি তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন তত বেশি। বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝা গেল? তিনি চমৎকার কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে কথা বলেন। কথা বলে ঠিক কিনা? আমরা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে। আবারও কোরআনের ময়দানে কোরআন সুন্নাহর আলোকে চমৎকার তাফসীর এদেশের কোটি কোটি মানুষকে আল্লাহ শোনানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ভালোবাসার আর এক নাম মুফতি আমির হামজা। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে নবী কোন জায়গায়? ভালো করে বোঝেন। এইবার নবী দানিয়াল ডেকে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের গাড়ি বাড়ি? কই গেল সম্পদের বড়ায়? কই গেল সুন্দরী বিবির বড়ায়? কই গেল টাকা পয়সার গরম? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতেরা ডেকে বলেন, নবী গো, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি কথাটা ভুলে যাবে আমরা ভাবতেও পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। এইবার বাজান গো আমার, নবী দানিয়েল সাল্লামের সমস্ত উম্মতেরা ওয়াদা দিলেন, নবী গো, আজ থেকে এক আল্লাহর ইবাদত করব, আর দাম্ভিকতা করব না, গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না। আজ থেকে আমরা তওবা করে একমাত্র আল্লাহর ইবাদত করব। বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, মনে রাখবেন, মার কাছে সন্তান অপরাধ করে ফিরে আসলে মা যেমন তাকে ক্ষমা না করে থাকতে পারে না, কোনো
উম্মতেরা যদি অপরাধ করে নবীর কাছে মাফ চায়, নবীও তাকে ক্ষমা না করে থাকতে পারে না। নবী দানিয়াল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা। ওই সময় আল্লাহ বলে ডাক দিবা, ঘুম থেকে জাগ্রত হইয়া আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। একমাত্র আল্লাহই পারে এই জেলখানা থেকে মুক্ত করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এবার নবী দানিয়াল রাত 12টার পরে তার উম্মতদেরকে নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলা মাত্রই সমস্ত উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। এইবার সবাই কাকুতি মিনতি সহকারে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। পয়গম্বর যখন তাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, ও আল্লাহ, তারা ফিরে আসতে চায়, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ গো, একমাত্র আপনিই পারেন এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, তার উম্মতদেরকে নিয়ে আমার আল্লাহ ডেকে বলেন, নবী দানিয়াল, আর কাঁদতে হবে না, চোখের পানি কবুল হয়ে গেছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে। পয়গম্বর, আমি অচিরেই বাদশা বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ার কেমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিলেন বাজান। ঘুম থেকে বাদশা চিৎকার মেরে উঠছে। আশেপাশের প্রহরীরা দৌড়ে এসে বলে, নেতা, এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, আগামীকাল সকালবেলা আমার দরবারে তাদেরকে হাজিরি চাই। বাজান গো আমার, এইবার স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা যারা বলতে পারে, হাজার হাজার মানুষ বাদশা বখতিয়ারের দরবারে হাজির হয়ে গেল। এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় বাদশা বখতিয়ারের মাথার মেমোরি থেকে ওই কথাগুলো নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলের সাথে বগুড়া পার্কে যা ঘোরাঘুরি করতেছে, আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘরে, আপনি কি করতেন? আপনারা স্বামী স্ত্রী একই খাটে ঘুমান নাকি আলাদা? তা কয় না, বউ আসে না নাই গো? আপনারা স্বামী স্ত্রী কয় খাটে ঘুমান? একই খাটে ঘুমান। আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর একটা ছেলের সাথে বগুড়া পার্কে যা ঘোরাঘুরি করতেছে, আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘরে, আপনি কি করতেন? বাটা ভাটা বউ বলে সেই পিটন পিটবে, সাপ পিটন দিবে না। আচ্ছা হয়েছে, আর মারিয়ে না, এলে কথা দিয়ে মারতেছেন। আপনারা যে বউ কেমন মারেন আমি জানি। এখন কি বউ মারার দিন আছে? কথা কয় না কে? এক স্বামী খালি হুমকি দিছে, আর একবার কথা কোস না তো টুটি চাপে ধরবে। পরের দিন সকালবেলা থানার যা মার্ডারে মামলা দিয়েছে। আমার স্বামী আমাকে হুমকি দিছে, কি করছে? কয় টুটি চাপে ধরছে। মানে টুটি খালি চিপে ধরবে চাচ্ছে, বোঝেন তো নাকি? এই যে টুটি আছে না, এটা খালি চাপ দিয়ে ধরবে চাচ্ছে, ধরেনি, মামলা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আর ওই এলাকারই আর একটা বউ স্বামীর সাথে ঝগড়া লাগে, স্বামীর বুকের উপর সরে উত্তম মাধ্যম দিছে। ওই পরের দিন সকালবেলা থানাত মামলা দিবের গেছে যে ভাই গতকালকে আমার বউ আমার বুকের উপর সরে সেই পিটন পিটেছে, আর একটু হলে জীবনটা বাইর হয়ে গেল। তখন পুলিশ কয়ে, তোর বউ তোক মারে, তুই কি হিজড়ে? কথা বোঝেননি? বউ মারলে বিচার করার কেউ নাই। কথা কন নাকি? আপনার বউ যদি আপনারে পিটায় আর আপনি যদি থানায় বলেন যে পুরুষ নির্যাতনের একটা মামলা নেন, নিবি ভাই? পুরুষ নির্যাতনের মামলা নাই, কিন্তু নারী নির্যাতনের মামলা আছে। আছে মানে এ মামলা কত প্রকার, যার 2-4 জনের হসে ওরা টের পাইতেছে। কথা কয় ঠিক কি না? রাগ কইরেন না আপনারা। আমাদের বুকের ভিতরে কত কষ্ট, এটা বলা যায় না। পুরুষেরা নির্যাতনের শিকার হবে কারণ একটা, সব জায়গায় যে মহিলা, বোঝেন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, রংপুরের কিছু আলেমুলামে এক জায়গায় হসে, মাননীয় স্পিকার ওই এলাকার এমপি পদপ্রার্থী, গত বছর এমপি ছিলেন, এর আগে এমপি ছিলেন। তা আলেমুলামা সব যে এক জায়গায় হয়েছেন, স্পিকার
শিরিন শারমিন, উনি বসে আছেন চেয়ারে, বসে একটু মোবাইল টিপাটিপি করতেছেন, আর হুজুরেরা ওই জায়গায় বক্তব্য দিয়ে ফেলে ফেলে দিচ্ছে ঘর। ম্যাডাম, আপনার সাথে আমরা আসি, আপনাকে নিয়ে এলাকা আমরা চুষে বেড়াবো, আপনার পক্ষে আমরা ভোট চাইব, আপনাকে এমপি বানিয়ে দাও। কথা কয় না, তেল মারা বোঝেন। শিরিন শারমিন পীরগঞ্জের এমপি, এটা চোখ বন্ধ করে এমপি হবে, কারণ পীরগঞ্জের মানুষ তো বোঝেনি। রাগ করতেছেন? ওটা আমাদের ভাবির এলাকা, আমি রংপুর গাইবান্ধার মানুষ। কথা কয় না কে? হ্যাঁ, এটা ভাবির এলাকা। রাগ করতেছেন নাকি? স্পিকারের পক্ষে যা বলতেছে, আপনার সাথে আমরা আছি। আপনি যেভাবে মাদ্রাসা মসজিদের উন্নয়ন করছেন, আলেমদের প্রতি আপনার যে সুনজর, আপনার সাথে আমরা আছি, আপনাকে নিয়ে এলাকা চুষে বেড়াবো, আপনার পক্ষে ভোট চাইব। কথা কয় না কে? আচ্ছা, ভোট চান, উনি কি বলছে যে হুজুরের এগুলো বলেন? বলে না। এত তেল মাইরেন না, আপনি কার পক্ষে কাজ করবেন করেন, কোনো সমস্যা না। কথাকে বোঝা গেল? করতেই পারে, মানুষের ব্যক্তিগত রুচি। কথা কয় ঠিক কিনা? একটা স্পিকার ভালো মানুষ হলে অবশ্যই তার পক্ষে আমরা স্লোগান দেবো। কথা কন ঠিক কিনা? তারা হায়াত কামনা করবো। আমাদের ডেপুটি স্পিকার ছিলেন ফজলে রাব্বি, মারা গেছেন, আমরা দোয়া করি। এই সমাজের যত ভালো মানুষ সকলের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না? নাই? বাজানুগো, আমি এত লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। যুবক রে, এক মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর এক মোবাইলে পার করা যায় কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে যত কথা আছে স্বপ্নের, সব কথাগুলো নিয়ে যায় নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে আল্লাহ সেভ করে দিলেন। এইবার বাজান গো আমার, বাদশা বকতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? এ বাজান গো আমার, এইবার বাদশা মুহূর্তের মধ্যে কথার পরিবর্তন করলেন, ডায়লগটা চেঞ্জ করলেন, ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ কি জানে? কথা কন না কেন? দোয়া করে দেই। আপনারা যে ওটা বসা করতেছেন, এই বলে একটা দুটো 12:30 পার হয়েছে না? শোনেন শোনেন, রাগ কইরেন না। আপনারা রাগ করলেও আমার কোনো আপত্তি নাই। এতটুকু শুধু বলতেছি, অনেক কষ্ট করে যেহেতু আসছি আপনাদের এলাকায়, একটু সময় দেন। দুনিয়ার অনেক আড্ডা দিয়েছেন, অনেক চা স্টলে ঘন্টার পর ঘন্টা সময় দেন, একটু কোরআন শোনা নিয়তে একটার কথা বলছেন, আমি একটা পর্যন্ত নিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, 12:30 বলছেন, আপনারা বলছেন একটা। আপনাদের দাবি তো মানতেছি। না, আপনারা যদি বলেন না হুজুর ভাল লাগতেছে না, তাহলে দোয়া করে দেয়, খামাকা কষ্ট দিয়ে লাভ নাই। একটু বসেন বসেন। কথাগুলো কি বাস্তবতার আলোকে না? ভালো লাগে না? ভালো লাগে না? হ্যাঁ, বুঝলেই ভালো, না বুঝলে কি? ওই কথা আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কি বোঝা গেল? তা আপনি যদি আমার কথার মর্মগুলো বোঝেন, ভালো লাগে যে না হুজুর ঠিক আছে। আর যদি কথার অর্থ না বোঝেন, তাহলে বুঝবেন এগুলো কি কয় আমি তো বুঝি না, তাহলে বোঝা যাবে মাথার মধ্যেই সমস্যা আছে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়া সাতমাথায় যায়া চটপটির দোকানদার বলতেছেন, ভাই ফুচকা হবে ঝাল একটু বেশি। কথা কয় না? এই যে আপনার বউ বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে আপনি সাতমাথায় বসে ফুচকা খাইতেছেন। এখনকার আবার ছেলে মেয়ে, বাপ রে বাপ, এদিক ছেলে বন্ধু তাকে মহিলা তুলে খাওয়ায়, আবার মেয়ে বান্ধবী তাকে ছেলে তুলে খাওয়ায়। কথা কন না কেন? এরকম আছে না নাই? এ বউ বাদ দিয়ে বান্ধবী তুলে খাওয়ানো সব না গুনাহ? কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে সে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বউ বাদ দিয়ে বান্ধবীকে তুলে খাওয়াই,
কথা কন আছে না নাই? সেদিন এক যুবক থেকে বাপ রে বাপ ওই মেয়েকে ডাব কিনে দিছে, মেয়ে ডাবের ভিতরে পাইপ লাগে খাইতেছে, এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লাগে খাইতেছে। কি সাপ আছে না নাই? জামানা পাল্টে গেছে চাচা। আগেকার মুরব্বী চাচারা চিঠির মাধ্যমে প্রেম লেনদেন করছে, ভয় পাইছে এই চিঠি কার হাতে পড়ে না পড়ে। ওই চিঠি লেখে আর সেরে চাচার চিঠি আর প্রেমিকা পর্যন্ত পৌঁছায়নি। আর এখন ডাইরেক্ট অ্যাকশন, আই লাভ ইউ বললো, হোটেল বুকিং দিল, ভালোবাসা শেষ। রাগ কইরেন না, একটা ছেলে 150টা মেয়ের সাথে প্রেম করে। যদি বলা হয় ভাতিজে এর মধ্যে কোনোটা বউ হবি, কয় একটাও চলবি না চাচা, এলে খালি প্রেম করা যায়। কয় এদের সাথে প্রেম করা যাবি, ঘরের বউ বানান যাবি না। কথা কন ঠিক কি না? এরকম যুবক আছে না নাই? যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক। এ সমাজটা ধ্বংস হয়ে গেছে, অবাধ মেলামেশা। স্কুল কলেজে যা দেখেন কিসের পড়ালেখা, খালি প্রেম প্রীতির গল্প। কথা কন না? মেয়ে ছেলে শরীরে একজন আর একজনের শরীরে হেলান দিয়ে বসে আছে, স্যার ওদিক দিয়ে হেঁটে যায়, স্যারও কারো বলে স্যার 10 টাকার বাদাম দিয়ে যান। কথা কন ঠিক কিনা? কিছুই বলার না। যদি স্যার উল্টা পাল্টা দুই একটা কিছু বলে, দেখবেন মাঝে মাঝে দেখেন না কলেজ ইউনিভার্সিটিতে এমন মারামারি, শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, হুজুরকে মারা তো দূরের কথা, হুজুরের পায়ে ছাত্ররা ওজুর পানি ঢেলে দেয়। আদব যদি দেখতে চান মাদ্রাসায় যান, আর ওর বিপরীত যদি দেখতে চান তাহলে ওই জায়গা মতো যান। আমি আর কষ্ট হচ্ছে যান বগুড়া শহরে দুই একটা কলেজের দৃশ্য দেখে আসেন, কি চলতেছে। কথা কয় না কেন? একই আইসক্রিম মেয়ে মুখের ভিতরে দেয়, বের করে, আবার ছেলের মুখে বলে হা করো। কি জামানা রে ভাই, কি জামানা! এত আমল স্বামী স্ত্রীর মধ্যেও নাই, প্রেমিকার প্রেমিকের মধ্যে যত আমল চাগলো আছে। কথা কন, কথা কন। যুবক মন খারাপ করছিলে, খুশি হয়েছ না? চলো আরো একটা কথা বলবো আছে। লিল্লাহে তাকবীর। বাজান গো, আমার মন খারাপ করবেন না। তাহলে স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। স্বপ্নের মধ্যে দেখেন আগুনে বাড়ি ঘর পুড়ে গেছে, ঘুম থেকে লাফ মারে উঠে দেখেন না আগুন লাগেনি। কে চাচা এরকম ঘটনা ঘটেনি? স্বপ্নে দেখেন সাপ তাড়া করছে, ভয়ে আপনি তো শেষ, ঘুমের থেকে উঠে দেখেন না সাপ নাই। কথা কন ঠিক কিনা? স্বপ্নে দেখেন আপনি মরে গেছেন, বউ বাচ্চা, আমি তো কয়েকবার মরে গেছি স্বপ্নে, বউ বাচ্চা সেই কান্নাকাটি করতেছে, ঘুমের থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? তার মানে কত কিছু স্বপ্ন দেখি। কথা কন ঠিক কিনা? কত যুবক আছে দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর ভরা, ঘুমানোর আগে একবার করে দেখার জন্য নফল, মানে দেখবি নায়িকাদের ওই যে ছবিগুলো টাঙ্গানো থাকে ঘরে, একবার করে তাকায় বলে আরে এরকম বউ যদি পাইতাম। ঘুমের ঘরে দেখে স্বপ্নে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? এ যুবক ভালো করে শুনে নাও, বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে? জনগণ জানে না। এইবার বাদশা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো? আচ্ছা, গায়েবের এলেম আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে আছে? এমনকি নবী রাসূলেরাও গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ডবীর যদি বলে আমি গায়েব জানি, ওকে একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যায়া এমন পিটাইবেন, পিটাইয়ে বলবেন ও আল্লাহর ওলি, গায়েবী মার দিলাম, কারো কাছে বইল না। কারণ জোরে বলেন জানে। এটা কি কার জন্য? এক গ্লাস পানি খেলাম, মন খারাপ করছেন? আপনারাও খাবেন? পানি খাওয়া বিপদ, চা খাইলে হুজুরের বিরুদ্ধে দেখেননি আমাদের এক তাইরি ভাই, ওইদিকে আর না যায়, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। গায়েবের এলেম কার কাছে? যদি কোনো ভণ্ডবীর, কোনো কবিরাজ বলে আমি গায়েব জানি, ওর উত্তম ঔষধ কি?
মার মার ঘরের মধ্যে তুলে অন্ধকারে মার। হুজুর বলতেছে এমন পিটাইবেন আর ওর বলবেন এটা গায়েবী মান, কারো কাছে বলবি না ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তার মানে আল্লাহ সারা দুনিয়ার কোনো কেউ গায়েব জানে? তাহলে কোন ভণ্ডপীর যদি গায়েব জানে, কি জানে আপনার ভণ্ডপীর? কচু জানে। এক কথা কন না কে? এমনও ভণ্ডপীর বের হয়েছে কয় নামাজ পড়ার দরকার নাই, সিজদার মতো এক সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। ওই দরবারে দেখবেন ডুগি তবলা নিয়ে নারী পুরুষ একত্রে গান গায়। দেখেননি কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। আরো জোরে বলেন। এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। আল্লাহওয়ালাদের কারণে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। কথা কয় না কেন? এটা ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। শেখ ফরিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আগে ঝড় তুফান উঠলে রেডিওতে এই গানগুলো হইতো। কথা কয় না? এখন তো উঠে গেছে। এখন ডাইরেক্ট বলে আমরা ঝড় তুফান মোকাবেলা করার জন্য প্রস্তুত। আর আল্লাহর উপর ভরসা নাই, নিজেরাই রেডি। কথা কন ঠিক কিনা? যাই হোক, রাগ করবেন না, সামনের দিকে যাই। ঝড় তুফান, বিপদ আপদ মুসিবত সব আল্লাহ তাআলা দেন। এগুলো সব বান্দার দুই হাতের কামায়। এ দেশ, এদিক খেয়াল করেন, এ দেশ আলেম ওলামার কারণে, মসজিদ মাদ্রাসার কারণে সব জায়গাতে যখন দোয়া শুরু হয় যে আল্লাহ আপনি রহম করেন, আপনি মুসিবত দিন না, তাহাজ্জুদে বান্দা যখন চোখের পানি ফেলে কাঁদে দোয়া করে, আল্লাহ ওই তাহাজ্জুদে চোখের পানি ফেলা সেই আল্লাহওয়ালাদের কারণে, মসজিদ মাদ্রাসার ইমাম হুজুর ছাত্রদের দোয়ার কারণে আল্লাহ বড় বড় বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করেন। কথা বলে ঠিক কি না? আমার বাবাজির এইদিকে আর সেদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? এগুলো ছিল পীর। কথাকে বোঝা গেল? আর এখন বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা তাকে তবিল তাকে তার সব দেখা যায়। কথা কন ঠিক কিনা? লাফায়ার গান গায় কিরমান কাতিবিন রোজা হাশরের দিন, কিরমান কাতিবিন রোজা হাশরের দিন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আপনি কোন বাবার লোক ছিলেন এই কথা বলে বাঁচবেন না, পিটাবি। এমন ফাটাবি ফেরেশতারা মার হবি, সাউন্ড হবি না। কথা কর ঠিক কিনা? আমরা কার লোক? আমরা কার গোলাম? আমরা কার বান্দা? আপনি হেলাল বাবার লোক, ল্যাংটা বাবার লোক। তো তোর বাপ যদি ল্যাংটা থাকে, তোর বাপেরও 12টা বাজবে, তোরও 12টা বাজবে। এই জন্য আমি আফসোস করে বলি, হিন্দু ধর্মাবলম্বী ভাইরা ব্যস্ত মা নিয়ে, আর মুসলমান ব্যস্ত বাবা নিয়ে। বাবা বেশি হওয়া লক্ষণ কিন্তু খুবই খারাপ। যার বাবা যত বেশি, তার জন্ম তত খারাপ। কথা কয় না কে? এত বাবা লাগে কেন আপনার? নিজের বাবার খেদমত করার সুযোগ নাই, নিজের বাবার জন্য একটা আপেল জোটে না, আর পীর বাবার জন্য গরু নিয়ে দৌড়াও না। এ কথা কয় না কে? নিজের বাবার খেদমত করে না, মায়ের সেবা করে না। পিতা মাতা হলো সন্তানদের জন্য সবচাইতে বড় পীর। দোয়া কবুলের জায়গা। আপনার কপাল খুলে যাবে, তকদির খুলে যাবে। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো। কথা বলে ঠিক কিনা? গ্রামে মনে করেন, এমনি উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। চুরি হইতেছে প্রতিদিন, গরু ছাগল চুরি হয়, গহনাগাটি চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়। কথা কি বুঝতে পারছেন? এই চুরির অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। একজন কি করছে জানেন? শাহজাহানপুর বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ওই যে হুজুর রবিউল হুজুরক দিয়ে কয়, হুজুর দোয়া করেন।
হুজুর জিলেপি পাইয়া এশার নামাজ পড়ে দোয়া শুরু করছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করো, সোনা দানা করো, ছাগল টাকা পয়সা সুন্দরী বউ সব তুমি রক্ষা করো। চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। কারণ চোর কি বাহির গ্রামে থাকে না, ওই গ্রামের দুই একটা থাকে, না হলে কোন বাড়িতে কি আছে কেমনে জানবে? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। হুজুর যদি হাত তুলে জিলাপির পাওয়ার আশায় হাত তুলে দোয়া না করে বলতো, এ বীর কুষ্টিয়ার যুবকেরা শোনো, এ গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা 6 মাসে যেন মাজা সোজা না করতে পারে। চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? তার মানে চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, এমনি নরম মজদে চুরি বন্ধ হবে না। কথা কন না? আল্লাহ তাআলা সূরা মায়দার ভিতরে জানিয়ে দিয়েছেন, চোর যদি চুরি করে, চোর পুরুষ হলে হাতটা কেটে দাও। কি কেটে দাও? কথা কয় না? প্রথমে আল্লাহ পুরুষের কথা বললেন, এরপর নারী কথা বলেছেন যে চুরি করলে হাত কেটে দাও। এই আইন যদি বাংলার জমিনে চালু হইতো, কি মনে হয় চুরি বন্ধ হইতো? বিশ্বাস আছে না? আচ্ছা, এই মানুষকে কোন আইনে, কোন নিয়মে মানুষকে শান্ত রাখা যাবে, ঠিক রাখা যাবে, ভদ্র রাখা যাবে? এটাকে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। এ আল্লাহর চাইতে বেশি বুঝাই তো অশান্তি। কথা কয় না? আচ্ছা, মানুষ বানাইছেন কে? তাহলে এই মানুষকে কোন আইনে আটকানো যাবে, কোন অপরাধের জন্য? এটা কি লন্ডন আমেরিকার মানুষ বেশি বোঝে? আমরা যখন বলি হাত কাটার আইন চালু করে, এটা ব্যাকডেট, এটা চলবে না, এগুলো পুরাতন আইন, এগুলো দিয়ে হবে না। আমরা আপডেট নতুন কিছু নেওয়ার চেষ্টা করতেছি, দাদার কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, লন্ডনের কাছ থেকে নতুন নতুন আইন বাংলাদেশে বাস্তবায়ন করা হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর আইন বাদ দিয়া, মানুষের তৈরি করে আইন দিয়া কিয়ামত পর্যন্ত একটা অপরাধও আপনি বন্ধ করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আপনি একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সমস্ত চ্যানেলগুলোতে ফলাও করে প্রচার করেন, প্রত্যেকটা মিডিয়াতে সম্প্রচার করেন, বিশ্বাস করেন বাংলাদেশের সমস্ত চোরেরা চুরি করা বাদ দিয়া তওবা করে ফজরের নামাজে দাঁড়াইতে বাধ্য হবে। কিন্তু কে কাটবে কার হাত? এটাই হলো সমস্যা। কথাকে বোঝা গেল? এই আইন যে চালু করবে কে, সেই মহান ব্যক্তি। উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন ঠিক কিনা? সত্যটা বললে সমস্যা আছে না নাই? সরিষাই ভূত। কথাকে বোঝা গেল? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর আইনের পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আল্লাহর আইনের শান্তি, আল্লাহর আইনের মুক্তি। কথা বলেন ঠিক কিনা? একবার যদি আমরা কোরআনের সমাজ কায়েম করতে পারি, এই দুনিয়াটা ছোট্ট জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, ফেতনা ভাষা থাকবে না। যুবতী মেয়ে একা রাস্তা হেঁটে যাবে, যুবক যায় বললে, বে বোন, মায়ের পেটের ভাইকে যেমন বিশ্বাস করতে পারো, আমাকে তেমনি বিশ্বাস করতে পারো, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব। বাঁকা চোখে তাকানো তো দূরের কথা, ওই চুমকি চলেছে একা পথে গান গায়ে ইফটিজিং করা তো দূরের কথা। প্রত্যেকটা যুবক তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা কন নাকি আপনারা? সামনে যায় আরো কথা আছে। বাজান গো আমার, এইবার দোয়া কবুল হলো না, ভালো করে বোঝেন। জিবরাইল ডেকে বলেন, নবী গো, দোয়া আল্লাহ কবুল করবে না। আমার নবী ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যা আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবে? আমার নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন নাই, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? আলী রে, তুমি কি জানোই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি যাইতে পারবা না, তুমি ছোট মানুষ, বৈশা পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার।
নবীজি তৃতীয়বার যখন বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী এইবার দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের ভিতরে জড়ানে ডেকে বলেন, আলী রে তোর জানে কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী ডেকে বলে, আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? এখন তো তরবারি থাকলেই বলবে জঙ্গি, কথা কর না।